ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমখারামি রাজনীতি। এই জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি। বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, পকেটে টাকা নেই কেন? আবার এগুলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা? তোমাদেরকে ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছো, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নেই। আবার এগুলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি, চাকরিতে যাবো, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোন অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে, তোমাকে আমি চাকরি দিতে পারবো না। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণদের কিভাবে বাংলাদেশটা ঠিক করব? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাবার কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল বিষয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে।